আচ্ছা। জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, অগ্নিবীর আর্মির পরীক্ষার্থী যারা রয়েছে, আজকের এই ভিডিওটা না সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে স্যার। তো দেখো, আমি বলেছিলাম না স্যার যে আমার উপর বিশ্বাস রেখো, আমি যা যা করাবো তোমাদের আসবে। তো সায়েন্স থেকে শুরু করে, ম্যাথ থেকে শুরু করে, রিজনিং থেকে শুরু করে, জিকে থেকে শুরু করে আমার প্রত্যেকটা প্রশ্ন, নোটস হুবহু কমন। দেখো, আমি কিন্তু বেশি প্রশ্ন কিন্তু দিই না, আমি খুব অল্প সংখ্যক প্রশ্ন দিয়ে পড়াই। ঠিক আছে স্যার, আমি না 10 বছর থেকে পড়াচ্ছি, তোমাদের 10 বছর থেকে পড়াচ্ছি না স্যার। সুতরাং এইটুকু এক্সপিরিয়েন্স আমার মধ্যে আছে যে তোমাদের কি প্রশ্ন আসবে, কি প্রশ্ন আসবে না। আমার কাছে অগ্নিবীর বলো, এসএসসি জিডি বলো, ডাব্লিউপি কনস্টেবল বলো, এভরি বছর, প্রত্যেক বছর হিউজ পরিমাণে ক্যান্ডিডেট চাকরি পায়। তো চলো, সেই বিষয়ে আমি আর কিছু বলবো না। তো যারা পরীক্ষা ভালো দিয়েছো, বেস্ট অফ লাক। যারা এখনও পরীক্ষা দাওনি, তোমাদেরকেও বেস্ট অফ লাক। ওকে, তো প্রত্যেকে কিন্তু জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কি স্যার, কত পেলে চাকরি হবে স্যার, এই প্রশ্নটা আমাকে বারবার তোমরা কমেন্ট বক্সে করেছো। এবং স্যার, ফাইনাল কাট অফ কী হবে, নর্মালাইজেশন নাম্বার স্যার কত বাড়তে পারে। তো দেখো, ওভারঅল সব কিছু নিয়ে আজকে এই ভিডিওটা আমি কথা বলবো। প্রথমত স্যার, আমি নর্মালাইজেশন জিনিসটা আমি তোমাদেরকে বোঝাই স্যার। দেখো স্যার, নর্মালাইজেশন কী জিনিস, অর্থাৎ তোমাদের তো বিভিন্ন শিফট ওয়াইজ পরীক্ষা হচ্ছে বিভিন্ন দিনে, কারো 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 10 তারিখ এখনও পরীক্ষা চলবে, যদিও এখনও শেষ হয়নি। ওকে, তো মেন বিষয়টা কি স্যার, ধরে নাও কারো শিফটে পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে স্যার, তো তার মন খারাপ যে স্যার আমি তো কম প্রশ্ন অ্যাটেন্ড করে এসেছি, তাহলে তো স্যার আমার আমি বেশি নাম্বার, সবাই স্যার 40টা করে এসছে, 35টা 30টা করে এসছে, কিন্তু স্যার আমি কিন্তু অতটা করতে পারিনি, আমি 20টা 25টা করে এসেছি স্যার। তাহলে আমি কি মাঠে ডাক পাবো স্যার, আমি কি পিএমটি পিএটিতে ডাক পাবো, আমার কি চাকরি হবে স্যার? এই প্রশ্নটা অনেকের মধ্যে ঘুরছে। তো দেখো, তুমিও চাকরি পেতে পারো যদি তোমার কোশ্চেন লেভেল যদি হাই থাকে স্যার, কোশ্চেন লেভেল যদি একটু কঠিন থাকে। তাহলে কি হয় স্যার, তোমাদের এই পরীক্ষা শেষের পর একটা নর্মালাইজেশন হবে। সেই নর্মালাইজেশনে স্যার সব থেকে সর্বাধিক 10 থেকে 15 নম্বর পর্যন্ত বাড়তে পারে স্যার। কত নাম্বার? 10 থেকে 15 নম্বর। এবার তুমি একবার ভাবো, তুমি পেয়েছো 25টা প্রশ্ন ঠিক করে এসছো, কেউ 30টা প্রশ্ন ঠিক করে এসছে, সে 30 × 60 পেলো, তার নর্মালাইজেশনে দেখা গেলো 1-2 বাড়লো, বাড়তেই পারে স্যার। তার প্রশ্ন হয়তো শিফট সহজ ছিল, তুমি 25টা করে এসছো, তোমার শিফটে কঠিন প্রশ্ন থাকার জন্য তোমার নর্মালাইজেশন 10 বেড়ে গেল। তাহলে স্যার তোমার 25 তুমি 50 পেয়েছিলে, আর 10 বাড়ার জন্য তুমি 60 পেয়ে গেলে। তাহলে যেই ক্যান্ডিডেটটা 30টা প্রশ্ন করেছিল, তুমি তার কাছাকাছি চলে গেলে। ওকে, সুতরাং এটা বোঝাতে পেরেছি। এটা সুতরাং মন খারাপ করবে না। ওকে, দেখো স্যার, কাট অফ তো আমি অবশ্যই একটা জিনিস আমি বলবো। দেখো, কাট অফ অর্থাৎ কত পেলে যে স্যার মাঠে ডাক পাবো, যে কত নম্বর পেলে চাকরিটা হবে, এই রিলেটেড অনেক কোশ্চেন আসছে। দেখো স্যার, যেহেতু এখনও পরীক্ষা চলছে না স্যার, এখনও পরীক্ষা তো তোমাদের শেষ হয়নি, সুতরাং যাদের পরীক্ষা শেষ হয়নি তা আমি যদি কাট অফটা বলি যে কত পেলে চাকরি হবে না হবে, তাহলে কিন্তু যাদের পরীক্ষা কোনো হয়নি তাদের পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। কেন স্যার, আমি কথাই বলছি, এখন যদি আমি কথাই বলি যে স্যার তোমাদেরকে 40টা প্রশ্ন ঠিক করে আসতে হবে, তাহলে যেই ক্যান্ডিডেটটার পরীক্ষা হয়নি, তাহলে সে বলবে স্যার 40টা কী করে করবো, তার কিন্তু চিন্তা ঘুরবে মাথায়। তো 40টা এটা হবে না যদিও কোনোদিনও, এটা জাস্ট আমি বললাম। তো কাট অফ আমি বলবো না, আমি কাট অফ রিলেটেড পুরো একবার প্রিভিয়াস ইয়ারকে অ্যানালাইসিস করে করে আমি ভিডিও করব। তোমরা কিছুদিন দাঁড়িয়ে যাও, আর কিছুদিন, তারপরেই আমি তোমাদের একবারে পুরো কাট অফ, আগের বার কত গেছে, তার আগের বার কত কাট অফ গেছে, প্রত্যেক ইয়ারও তোমাদের শিলিগুড়ি বলো, তোমাদের বহরমপুর বলো, ব্যারাকপুর বলো, কলকাতা বলো, প্রত্যেক ইয়ারও কিন্তু আলাদা করে কাট অফ কত গেছে সবটাই ভিডিও আমি তৈরি করে দেবো। তার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকবে আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। ওকে, তো এই গেল মূল কথা, নর্মালাইজেশন বোঝালাম। এবার কত পেলে চাকরি হবে, তোমাকে এতটুকু আমি বলে দিচ্ছি স্যার। চাকরি পেতে গেলে কত, তুমি যদি একবারে শিওর, একবারে কনফার্ম, তুমি যদি 30টা প্লাস করে আসো, তোমার চাকরি কেউ আটকাতে পারবে না। তুমি 30টা প্লাস কোশ্চেন করে এসো, তুমি ফার্স্ট গ্রুপ কিংবা সেকেন্ড গ্রুপে তুমি রান করে এসো, তুমি যেই ক্যাটাগরি থেকে থাকো না কেন, সেটা অগ্নিবীর, টেটসম্যান হতে পারে, সোলজার, ডিডি হতে পারে, তোমার চাকরি কিন্তু স্যার কনফার্ম। প্রথমত বোঝাতে পারলাম, চাকরি কিন্তু কনফার্ম হয়ে যাবে। আরেকটা জিনিস, তোমাদের মনে যত রকম প্রশ্ন উঠছে, যে কিছু জানার তো অবশ্যই চাহিদা থাকে, সেগুলোকে তোমরা আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই করব। ঠিক আছে, তো কাট অফ রিলেটেড ভিডিও আমি খুব তারা শীঘ্রই আনবো। ওকে, তো বেস্ট অফ লাক সবাইকে। ঠিক আছে, এই পর্যন্ত।